বাস্তব ঘটনা। একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বাজান ও আম্মিজানের কত যে কষ্ট হয় এবং পণের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে, মনোযোগ সহকারে শুনবেন। ওই ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। পণ পথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাত বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন বাই যায় সে যায়, বিয়ের দিন বাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপ খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসুকেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটিরে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হায় আমার মতো, হায় আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে বেটে মোর মিটিবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা। তারপর যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল, তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল
শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্না ঘরে বিছানা তো কেন রান্না ঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অনিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে তো রিকশাওয়ালা গরিবি হলেও মেয়ের কান্না সইবে না সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে তো কেঁদে বলে রিকশাওয়ালা কেঁদে বলে রিকশাওয়ালা লোকের সামনে বলো না বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন তো কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা তো রিকশাওয়ালা আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন বলে পঞ্জাত দিন না দেব পানি হেথায় খাবো না শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা গরিবের প্রতি গায় গরিবের প্রতি গায় সহায় থেকো আল্লাহ কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা তো সাবানার আব্বা জান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা না জোগাড় বাপ ভিটেতে ওঠে না দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা স্বামী বলে কন্যা দিলে তুই বাপের ভিটে যাবি না তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা তো সাবানা গভীর রাতে ঘুম থেকে উঠে তিনি কি করেছেন মনোযোগ সহকারে শুনবেন
গভীর রাতে সাবানা ঘুম থেকে ওঠে, সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাবা মার রিকশাওয়ালা কোথায় সে পাবে, এ জীবন রেখে আমার বেকার কি হবে, গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা, বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না, স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না, বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না। তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তানার আব্বাজান লটারিতে টাকা পেল, তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত, বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত, তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিনই মিলেছে, আর টাকা নিয়ে মীর তরে খাট বিছানা কিনেছে, বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি, বিবিজানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব গেতে, ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, বলে কি অভিমান করলে গো মা জ্যান্ত দেখা দিলি না, কি জ্বলনে জ্বলেছিলে তোর বাপকে বলে গেলি না, এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে ফোনের টাকা নেব না, তুইও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না, জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায়, গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায়, আদর করে স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি, আদর করে স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি, নোরারে দিল का पाए तोर
খনি ধার বাকিতে কার বিয়ে ধার বাকিতে কার বিয়ে দিবিনি নূরারে ফিল দিল का पाए तोर देखने नूर अरे फिर दिल का पाए तोर देखने শুনলেন আপনাদের সেই রিকোয়েস্টের গজলটি